হাই বন্ধুরা, খুব ভিন্ন স্টাইলে আমি আজকে শুক্তো বানাবো। তো শুক্তো বানানোর প্রথমে শুকনো কড়াতে আমি 5 ফোড়ন 1 চামচ ও জিরে 1 চামচ দিয়ে ভালো করে ভেজে নেব। 5 ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে এবারে মনে করবে যে 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, 5 ফোড়নটা জিরে। এটাকে আমি এটাকে আমি গুঁড়ো করে নেবো, নিয়ে এটাকে এক সাইডে আমি রেখে দেবো। তো এই মশলাটা যদি তুমি দাও শুক্তোতে, তো পুরো বিয়েবাড়ির স্টাইলিশের তোমার পুরো শুক্তোটা একদম তোমার বিয়েবাড়ির স্টাইলিশের মনে হবে। দেখো আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে আমি এটাকে এক সাইডে রেখে দেবো। রেখে দেওয়ার পরে যে কাজটা, তোমার এই যে কড়াতে আমি তেল দিয়েছি, 2 চামচের মতো কড়াতে আমি এই তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কড়াটা গরম হয়ে এলে ওতে আমি দিয়ে দেব বড়ি। এখানে আমি নিয়েছি খেসারি ডালের বড়ি। তোমরা যে কোনো বড়ি এখানে নিতে পারো। আমার মনে হয় শুক্তোর সাথে খেসারি ডালের বড়িটাই বেশি ভালো লাগে। আমি তো যতবারই করি খেসারি ডালেরই বড়ি দিয়েই করি। তো এখানে আমি বড়িটাকে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে এখানে আমি বেগুনটাও লাল লাল করে ভেজে নেব। বেগুনটাকেও এখানে দেখো লাল লাল করে এখানে বেগুনটাকেও ভেজে আমি তুলে নেব। তো বেগুনটা যতক্ষণ ভাজছি, তখন তোমাদের একটা কথা বলে রাখি, শুক্তোতে তোমার রাঁধুনি মশলা লাগেই। রাঁধুনি মশলা ছাড়া শুক্তো অসম্পূর্ণ। এখানে দেখো আমি বেগুনটাও ভেজে তুলে নিয়ে এখানে উচ্ছেটাকেও আমি লাল লাল করে ভেজে নিলাম। লাল লাল করে ভেজে নেওয়ার পরে এটাকে লাল লাল করে যত তুমি ভাজবে, উচ্ছের একটা তেতো যেই থাকে সে তেতোটা থাকবে না যতটা তুমি ভালো করে ভাজলে থাকে না। এখানে আমি কড়াতে আবারও তেল দিয়ে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ও তেজপাতা দিই। কেউ কেউ রাঁধুনিও ফোড়ন দেয়, আমি এখানে রাঁধুনি ফোড়ন দিই। তোমাদেরকে একটা কথা বলি, এখানে 5 ফোড়ন দিয়ে একবার শুক্তো করে খেয়ে দেখে বলবে এত টেস্টি হয়। তো যাই হোক, আমি সব সবজি এখানে দিয়ে দিয়েছি। যেমন এখানে আছে গাজর, পেঁপে, সজনা ডাঁটা, আলু, লাল আলু, তোমার সিম, বিনস। আমি সব সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। তা নেওয়ার পরে আমি ওখানে নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি ওটা চাপা দিয়ে রেখেছি। আর এখানে রাঁধুনি মশলা ও আদা বাটা আমি একসাথে বেটে নিয়ে এটাকে আমি রেখে দিয়েছি। তো ওটা যতক্ষণ হালকা আঁচে ভালোভাবে সেদ্ধ মতো অল্প অল্প সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এটাকে দিয়ে দেখো হলুদ দিলাম আর এখানে আমি নুন দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আধা ঘন্টার মতো, বা না আধা ঘন্টা নয়, 10 থেকে 15 মিনিট আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। কারণ এটা চাপা দিলে খুব হালকাভাবে এটা কুক হোক, খুব ভালোভাবে কুক হলে। তো দেখো এখানে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে যে বললাম যে আমি আদা আর রাঁধুনি একসাথে বেটেছি, ওটাকে আমি দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ করে নিয়েছি, আদা বাটাও 1 চামচ নিয়েছিলাম, আর এখানে রাঁধুনিও আমি 1 চামচ নিয়েছিলাম। ভালো করে এটাকে কষিয়ে নেব, হালকা আঁচে ভালো করে কষিয়ে নেব। এটা খেয়াল রাখবে যেন গ্যাসের ভলুমটা আসতে থাকে, তাকে ভালো করে আমি এখানে অল্প একটু চিনি অ্যাড করলাম। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সবজি থেকে কোনো একটা সবজিতে একটা উগ্র গন্ধ থাকে, সেটা যতক্ষণ না আমি ভালো করে ওটাকে না কষিয়ে নেওয়ার অবাধি। আমি এখানে দেখো কষিটা ভালোভাবে কষানো নেওয়ার পরে এখানে আমি 1 কাপ আমি দুধ নিয়েছি, তেমনই এখানে আমি 1 কাপ জল নেব। কারণ দুধ আমি যতটা নেব ততটা পরিমাণ জলও দিতে হবে এখানে। তো দুধ ও জল আমি দুটোই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে হালকা আঁচে ভালো করে এটাকে আমি এখন চাপা দিয়ে 10 থেকে 20 মিনিট রাখবো। রাখার পরে 10 থেকে 20 মিনিট রাখার পরে এই যে দেখছো এর অবস্থা। তা আমি মাঝে একবার খুলেছিলাম, তাতে একটু আমি টেস্ট করে দেখেছিলাম নুনটা কতটা আছে। দেখছিলাম নুনটা কম পরিমাণ, তাতে আমি নুন দিয়েছিলাম। এবারে দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো। তো এখানে আগে থাকতে ভেজে রাখা উচ্ছে ও বেগুন ও তোমার বড়ি আমি দিয়ে দিলাম। এগুলো খুব হালকা আঁচে আমি ভালো করে করে নিয়ে ভালো করে হালকা আঁচে নেড়ে নিয়ে
ভালো করে চাপা দিয়ে রেখে দেবো। 10-15 মিনিট হালকা আঁচে হবে। হালকা আঁচে দিলে মানে তোমার ওই সবজিগুলোর সাথে এইগুলো যতক্ষণ না তোমার মিক্সে, ততক্ষণ তোমার ভালো মানে শুক্তোর একটা কালার আসবে না। তো যাই হোক, আমি এটাকে চাপা দিয়ে রেখে দিয়ে তারপরে এতে দেখো চাপা খুলে দেখছি বেশ ভালোভাবে সব কিছুই সেদ্ধ হয়ে যেতে, আমি তখনই 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিটা অ্যাড করে দেওয়ার পরে আগে থাকতে যে আমি ভাজা মশলাটা রেখেছিলাম, সেই ভাজা মশলাটাও এতে আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি ভালো করে সব মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে চাপা দিয়ে রাখার পরে দেখো কত সুন্দর মানে শুক্তোটা হয়েছে, এত সুন্দর শুক্তোটা হয়েছে, মানে কী বলবো, মানে এত সুন্দর মিষ্টি একটা গন্ধ আসছে। আমার যদি রেসিপিটা ভালো থাকে